হাই এভরিওয়ান, আপনি যদি ইংলিশ গ্রামার কিংবা স্পোকেন ইংলিশে ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তাহলে আজকের আমাদের ডিসকাশন পার্টটি হচ্ছে প্রিপোজিশন নিয়ে। আপনারা যারা প্রিপোজিশন নিয়ে ভিডিও চেয়েছেন আজকের তাদের জন্য এই ভিডিওটি। আর যারা আপনারা প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানেন না কিংবা প্রিপোজিশনের বাংলা অর্থ জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা প্রিপোজিশন সম্পর্কে ন্যূনতম কিছু হলেও আপনারা জানতে পারবেন। এখানে ইংরেজির পাশে বাংলা অর্থ দেওয়া আছে। খুবই সহজভাবে আজকে লেসনটি আমরা ডিসকাশন করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে, বাই দ্য ওয়ে, আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন। অন অর্থ হচ্ছে উপরে। অন অর্থ হচ্ছে উপরে। হ্যাঁ, অন অর্থ হচ্ছে কি উপরে, যেটা সংলগ্ন থাকে। সাপোজ আমরা বলতে পারি কি দ্য বুক অন দ্য টেবল, অর্থাৎ এটা হচ্ছে টেবলটা যেটা কি একদম মানে এটা কোনো স্পেস থাকবে না। এটা হচ্ছে কি অন। অন হচ্ছে এভাবে বসে। তো এখন কথা হচ্ছে কি টু। টু অর্থ হচ্ছে দিকে। টু অর্থ হচ্ছে দিকে। আর অফ র এর। র এর। আর টুয়ার্ডস দিকে। টুয়ার্ডস দিকে। ইন মধ্যে বা ভিতরে। ইন মধ্যে বা ভিতরে। বাহাইন্ড পিছনে। বাহাইন্ড পিছনে। in front of সম্মুখে। in front of সম্মুখে। from থেকে। from থেকে। under নিচে। under নিচে। into ভিতরের দিকে। into ভিতরের দিকে। against বিরুদ্ধে। against বিরুদ্ধে। এখন আমরা এগুলো দেখব। ওভার অর্থ কি উপরের, উপর দিয়ে। ওভার অর্থ কি উপর দিয়ে। উপর দিয়ে। above অধিকতর উপরে। অধিকতর উপরে। তো আব অর্থ হচ্ছে কি উপরের দিকে। উপরের দিকে মানে উপরের দিকে। তো ডাউন অর্থ কি ডাউন অর্থ হচ্ছে নিচের দিকে। নিচের দিকে। আর বিলো বা বিনিট বলতে পারি আমরা নিচে। 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 এন্ড বাই দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক। উইথ সাথে। উইথ সাথে। উইথ আউট ব্যতীত। উইথ আউট ব্যতীত। উইথিন মধ্যে। উইথিন মধ্যে। নিয়ার কাছে। নিয়ার কাছে। আউট বাইরে। আউট বাইরে। ফর জন্য। ফর জন্য। বিফোর আগে। বিফোর আগে। আফটার পরে। আফটার পরে। অ্যাবাউট সম্পর্কে। অ্যাবাউট সম্পর্কে। বিটুইন দুইয়ের মধ্যে তুলনা। যদি দুইয়ের মধ্যে তুলনা হয় তাহলে বিটুইন। আর এবং হচ্ছে কি অনেকের মধ্যে তুলনা। ওকে। এন্ড বিসাইড পাশে। বিসাইড পাশে। বিসাইডস এছাড়াও। বিসাইড এছাড়াও। ইনসাইড অর্থ হচ্ছে কি ভিতরে বা মধ্যে। আর অ্যালং অর্থ হচ্ছে বরাবর। তো আশা করি আজকের এই লেসনটি আপনারা এনজয় করেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।